সুপ্রিয় দর্শক, আজকে আমি আর আমার বন্ধু চুল পাকনামি করে ঘুরতে গেছিলাম কোনো এক জায়গায়। কে জানে কোথায় হবে সেই জায়গাটা। তো ঘুরতে যাওয়ার পথে বাসে উঠলাম আমরা। বাসে ওঠার পর এদিক সেদিক তাকাচ্ছি, সামনে দেখলাম বেশ কয়েকজন চড়ে বসে আছে বাসে আমরা সামহাউ সিট পেয়েছি। তারপর মানুষের চুল পাকনামি দেখতে শুরু করলাম। এক একজনের চুল পাকনামি দেখে আমরা হতবাক যে এমনও প্রাণী বাংলাদেশে আছে। তারপর আমাদের বাস তার জায়গা মতো যাওয়া শুরু করলো, আর আমরা বুঝতে পারলাম না কোথায় আমরা যাচ্ছি। আমাদের টার্গেট ছিল যে আমরা কোথাও একটা যাব, কিন্তু আনফর্চুনেটলি কোথায় যাব সেটা আমরা ডিসাইড করতে পারলাম না। তাই ভাবলাম যে একটা চুল পাকনামি করে বাস ট্রিপ দিয়ে আসি, সেটা যে কোনো জায়গা হতে পারে। এরপর আমাদের ক্যাম্পাসের বাইরে দেখি অনেক মানুষ চুল পাকনামি করতে এসেছে, যেখানে তাদের কোনো কাজ নেই, মূলত বেকারত্বের জ্বালা ঘোষাতেই তারা এসেছে। এখানে একজন দোকানি কী নিয়ে যেন বসছে, মাঠা কি পাঠা যাই হোক না কেন, তো তিনি এখানে বসছেন। আমার বেশ কিছু বন্ধু বান্ধব এখানে কিছু মাঠা কি পাঠা যা হোক না কেন সেগুলো খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো আমরা দুইজন বন্ধু মিলে রওনা দিলাম সেই জায়গার উদ্দেশ্যে, যেই জায়গা আমরা জানি না। বাস চলতে শুরু করলো, আশেপাশের ভিডিওগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আশেপাশে সবাই অদ্ভুত ধরনের আচরণ করতেছিল। কেউ আমাদের দেখে বলছিল, ভাই একটা সেলফি তোলেন আমার সাথে। আমি এতটাও ফেমাস হইনি যে আমি তাদের সাথে সেলফি তুলবো, সুতরাং বললাম না। এরপর থেকে কেউ আমার কাছে আসে নাই। দেখেন যে বাস পুরো ফাঁকা। তারপর আমরা জানতে পারলাম যে এই বাসটা আসলে ঘাঘটের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমি আর আমার এক বন্ধু বললাম যে নেমে পড়, কিন্তু সে বলল না, আমরা নামবো না, আমরা ঘাঘটেই যাব। সেখানে কপোতিদের একটু লীলা খেলা দেখবো। আমার বন্ধুকে থাপ্পড় মেরে বললাম, সালা এই ধরনের চিন্তা ভাবনা ভুল করেও করবি না। আমরা সিঙ্গেল, কপোতিরাও সিঙ্গেল। তারা দুইজন থাকলেও তারা আন্তরিকভাবে সিঙ্গেল। সুতরাং আমরা ঘাঘটে আর নামলাম না, কারণ আমরা ওই দৃশ্যগুলো দেখতে দেখতে অভ্যস্ত। যার কারণে আমরা বলি যে আমরাও সিঙ্গেল, তারাও সিঙ্গেল। কপতি বলতে কিছু নাই, সবাই এখন সিঙ্গেলের বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আমরা শেষ মুহূর্তে ঘাঘটের কোনো এক জায়গায় হয়তো এসে পৌঁছলাম, কিন্তু বাস থেকে আমরা নামিনি, কারণ আমরা ছিলাম ভিআইপি। আর ভিআইপিরা কখনো মাটিতে নামে না। তারা লাল গালিচায় পা দিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারে, কিন্তু তারা কখনো মাটিতে নামে না। তো আমরা নামলাম না। দেখতে পাচ্ছেন এখানে পুলিশ ক্যাম্প কি আর্মি ক্যাম্প যাই হোক না কেন, আমরা চুল পাকনামি করে আর জানতে গেলাম না, কারো কাছে বললামও না। আমি আর আমার ফ্রেন্ডটা দুইজন মিলে ঘুরতে প্রাইম মেডিকেল কলেজ কি একটা মনে হয় ব্যানার, সেই ব্যানারের সামনে এসে পৌঁছলাম। আসার পর বেশ কিছুজন কি এখানে বিক্রি করতেছিল। আমার ইচ্ছা হচ্ছিল গিয়ে খাই, কিন্তু টাকা ছাড়া দেবে না বলে আর গেলাম না সেখানে। তারপরে বাসটা কিছুক্ষণের মধ্যেই চলতে শুরু করবে দেখে আমি ভিডিও করছি। ওই মুহূর্তে আমার বন্ধু আমাকে থাপ্পড় মেরে বললো, এক জায়গার কত ভিডিও করবি? আমি বললাম, বাদ দে না, ভিউজ পেলেই হলো। বন্ধু বললো, এভাবে ভিউজ হবে না, নতুন কিছু ট্রাই কর। আমি বললাম যে গার্লফ্রেন্ডকে নিয়ে এসে নতুন ভিডিও বানাবো, তখন দেখবি ভিউজ। বন্ধু বললো, তোর গার্লফ্রেন্ড এ জীবনে হবে না, কারণ তুই একটা লুচ্চা। তো এরপর বন্ধুকে কিছু বললাম না, কারণ সেটা সত্যি। তারপরে বাস চলতে শুরু করলো, কিন্তু না, বাস এখনও কেন যাচ্ছে না সেই ভয়ে, সেই টেনশনে যে কখন আমরা বাসায় ফিরবো, সেই ভয়ে, সেই টেনশনে বাস এরপর কিছুটা হালকা পাতলা চলতে শুরু করলো, এবং আমরা গুটি পায়ে গুটি বাসের চাকার গতিতে এগোতে শুরু করলাম। আপনাদের দেখাচ্ছি ঘাঘট নদীর সেই দৃশ্য, যেখানে চলছে একটা বাণিজ্য শিল্প মেলা যাই হোক না কেন। আমি সেখানে ঢুকি নেই, কারণ টিকিটের দাম এত বেশি ছিল যে বলার অপেক্ষা রাখে না। আর টিকিটের দাম মাত্র 20 টাকা। তো ঘাঘট নদীর এই যে দৃশ্য, সেখানে আমরা এর আগেও একদিন গেছিলাম, আপনাদের একটা ব্লগ দেখেছিলাম। সেখানে চুল পাকনামি করতে গেছিলাম আমি আর আমার কয়েকজন বন্ধু। পাশে একটা বড়াই ক্ষেত ছিল, বড়াই থেকে কতগুলো বড়াই চুরি করেছি তার আইডিয়া নেই। সুতরাং আজকে আর নামলাম না। বললাম যে নামলে আবার যদি চোর হিসেবে তারা দেখে ফেলে আমার ব্লগটাতে, তো আমি আমার বন্ধুদের ওঠাইছিলাম, তার কারণে আর গেলাম না সেখানে। তো এই ভিডিওটা আমি বানাচ্ছি নদীর উপর থেকে, ব্রিজের উপর থেকে। আর ব্রিজের একটা ভয় থাকে যে ব্রিজে উঠলে যে কখন বাসটা পড়ে যায়, বা আমি পড়ে যাই, বা আমার মোবাইলটা পড়ে যায়। তাই বেশি চুল পাকনামি করতে গেলাম না, ভিতর থেকেই ভিডিও করছি, যার কারণে আপনারা জানালাগুলো দেখতে পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক, আপনাদের এর সাথে জানিয়ে রাখি, ঘাঘট কিন্তু একটা সুন্দর জায়গা। আপনার যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকে, ডেফিনেটলি ঘুরতে যাবেন, তবে বেশি চুল পাকনামি করতে যাবেন না, কারণ এখানে কিন্তু পুলিশ বা আর্মি রয়েছে, তারা আপনাকে কট দিয়ে দিতে পারে। বাসে আমি একাই বলা যায়, দুঃখিত, বেশ কয়েকজন ছিল, তাদেরকে আমি কাউন্টারে ধরি না, কারণ তারা মূলত আমার মতো অত ফেমাস না। আমি ফেমাস ব্যক্তি বলে তাদেরকে আমি মনে করলাম যে তারা কেউ না, সুতরাং আমি নিজেকে একাই মনে করলাম। আমার বন্ধু যদিও পাশে ছিল, সে বলল, একাই মনে করলে তো হবে না, আমিও পাশে আছি। বললাম, ঠিক আছে, তুই আমার ক্যামেরাম্যান বা অ্যাসিস্ট্যান্ট বা যাই বলি না কেন। এরপরে আমরা সামহাউ
ঘাগড় থেকে একটু সাইডে আসলাম পেট্রোল পাম্পে ডিজেল কেরোসিন যাই হোক না কেন নেওয়ার জন্য, কিন্তু তারা বললো না এখানে পাওয়া যাবে না। তারপর আমরা গাড়ি ব্যাক করলাম। গাড়ি ব্যাক করার উদ্দেশ্যে যখন আমরা ফিরতেছিলাম তখন রাস্তাঘাটের দৃশ্য আপনাদের দেখাইতে আমি নিজেকে বোরিং ফিল করালাম। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন একটা নার্সারি। যাই হোক, নার্সারির বয়স এখন আর নাই, আমি এখন অনার্সে পড়ি, সুতরাং এই বয়সটা চলে গেছে। ওই যে কুলক্ষেত্রার কথা বলছিলাম, ওই কুলক্ষেতটা ওখানে, কুলক্ষেত্র থেকে সেদিন অনেক কুল আমরা চুরি করে খেয়েছি, যার কারণে ওখানে আর যাওয়ার সাহস পেলাম না। ভাবলাম যদি কুলক্ষেতের মালিক আমাদের ধরে প্যাদানি দেয়, তাই আমি আর আমার বন্ধু আগে সতর্ক ছিলাম যে বাস থেকে আজকে নামা যাবে না, ভুল করেও নামা যাবে না। তারপর আমরা রওনা দিলাম আমাদের যেই উদ্দেশ্য ছিল ভার্সিটির উদ্দেশ্যে। আসার পথে বেশ কয়েকজনের আরও চুলপাকনামি দেখলাম, আর সাথে দেখলাম ওই নদীটা, যেই নদীটা আমাকে বলল আমার কাছে আর ফিরে আসিস না একা একা, যদি গার্লফ্রেন্ড হয় তারপর আসিস। আমি বললাম থুক্কু, এই জীবনে ওটা সম্ভব না, আপনার কাছে পুনরায় আমি একাই ফিরে আসবো, তাতে কিছু মাইন্ডও খাইয়েন না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদেরকে এর সাথে জানিয়ে রাখি, ঘাগড় আসবেন তবে সিঙ্গেলে আসেন না, মজা পাইবেন না, ডাবলে আসবেন। গার্লফ্রেন্ড থাক, বয়ফ্রেন্ড থাক, বন্ধু বান্ধব সবাই মিলে আসতে পারেন। একটা মনোরম সুন্দর জায়গা। থ্যাংক ইউ।